মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের লেখা শ্রেষ্ঠ উপন্যাস দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। 1952 সালে প্রকাশিত বইটির জন্য লেখক নোবেল পুরস্কার পেয়েছিলেন। সারা বিশ্বে কোটি কোটি মানুষ বইটি বিভিন্ন ভাষায় পড়েছেন। এটি একটি উপন্যাস হলেও এর মধ্যে রয়েছে জীবন দর্শন ও নানা শিক্ষা। কিউবার এক জেলেকে নিয়ে লেখা হয়েছে এই উপন্যাসটি। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম সান্তিয়াগো। তিনি একজন বৃদ্ধ জেলে। 84টি দিন পরপর সমুদ্র অভিযান চালিয়েছেন, কিন্তু একটিও মাছ পায়নি। 85তম দিনে মাছের খোঁজে একাকী সে চলে গেছে দূর সমুদ্রে। অবশেষে গালফ স্ট্রিমের বিশাল দৈত্যকার এক মার্লিন মাছকে সে বড়শিতে আটকাতে সার্থক হয়। 2 দিন 2 রাত বৃদ্ধ জেলে একাকী দূর সমুদ্রে দৈত্যাকৃত মাছকে বাগে আনতে সংগ্রাম করেছে। অবশেষে হাড় পুড়ে গেথে মাছটাকে নৌকোর পাশে রেখে ফিরে আসতে শুরু করলো সে। কিন্তু ঠিক এই রকমই এক সময়ে তার সেই বহুকাঙ্ক্ষিত পুরস্কারকে ছিনিয়ে নিতে দলে দলে ছুটে এলো হাঙররা। একের পর এক হাঙরকে ধ্বংস করতে লাগলো বৃদ্ধ জেলে। হালের হাতলটা না ভাঙা পর্যন্ত অব্যাহত রইল তার লড়াই, কিন্তু শেষ রক্ষা হলো না। হাঙরগুলো নিঃশেষ করে ফেলল বিশাল আকৃতিক মার্লিন মাছকে। অবশিষ্ট রইল কেবল কঙ্কাল। বৃদ্ধ জেলে পরিশ্রান্ত, বিধ্বস্ত, প্রায় অর্ধমৃত অবস্থায় সেই কঙ্কাল মাছটাকে টেনে নিয়ে ফিরে এলো তীরে। তারপর ঘুমিয়ে পড়ল নিজের ঘরে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে লাগলো পরের দিনের। এই উপন্যাসে বুড়ো সান্তিয়াগোর আবির্ভাব ঘটেছে এক মহান জীবন উপলব্ধি নিয়ে, আর তা হলো মানুষ বুড়ো হয়ে গেলে ভাগ্যহীনতা তাকে পদানত করতে পারে, কিন্তু তাহলেও সে সাহস হারায় না। মানুষ ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু পরাজিত হতে পারে না কখনো। নিয়মকানুন মেনে চলায় থাকে অবিচল। প্রতিকূলতা তার নিত্য সঙ্গী হলেও, এমনকি প্রতিকূলতা তার অর্জনকে ধ্বংস করে ফেললেও শেষ পর্যন্ত জয়লাভ করে সে। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসের থেকে 6টি শিক্ষা হলো: 1. কখনো হাল ছাড়বেন না। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে ধ্বংস করা যায়, কিন্তু পরাজিত করা যায় না। এটাই বইটির মূল প্রতিপাদ্য বিষয়। সারা জীবন পূর্ণ উদ্যমে স্বপ্ন নিয়ে বাঁচুন। কখনো হাল ছাড়বেন না, কখনো আত্মসমর্পণ করবেন না। সান্তিয়াগোর কাছে একটি পুরানো ভাঙা নৌকো এবং বৃদ্ধ সান্তিয়াগোর ভাঙা দেহ ছাড়া আর কিছুই ছিল না। তিনি বৃদ্ধ হলেও হাল ছাড়েননি। টানা 84 দিন কোনো মাছ ধরতে পারেননি, তবুও প্রতিদিন সমুদ্রে মাছ ধরতে গেছেন মনে এক রাস স্বপ্ন নিয়ে। তিনি একদিন সমুদ্রের সবচেয়ে বড় সুন্দর মাছটি ধরবেন। 85তম দিনে তার বড়শিতে ধরা পড়ল এক বিশাল আকৃতিক মাছ। দেরিতে হলেও তিনি তার ইচ্ছে পূরণ করেছিলেন। 2. সফলতা হলো দৃষ্টিভঙ্গি। সফলতার প্রকৃত অর্থ কি তা হেমিংওয়ে আমাদের ভাবতে বাধ্য করেন। সফলতা কি সমাজের উঁচু পদপদবী, অনেক টাকার মালিক হওয়া, নাকি অন্য কিছু? সান্তিয়াগো সামাজিক মর্যাদার সর্বনিম্ন প্রান্তে ছিলেন। তিনি গরিব ছিলেন, কিন্তু তার ছিল জীবন দর্শন। তার কাছে সফলতার অর্থ ছিল মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করা। তিনি সততা ও কঠোর পরিশ্রমের মতো গুণাবলী অনুসরণ করে জীবনযাপন করতে পছন্দ করতেন। তিনি সাফল্যের জন্য কারো কাছে হাত পাতেননি, বরং তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে তা খুঁজে বার করার চেষ্টা করেছিলেন। তিনি নিজের ব্যর্থতাও ভুল স্বীকার করেছেন এবং সফল হয়েছেন। 3. যা আছে তার জন্য কৃতজ্ঞ হন।
আমরা শুধু ব্যর্থতার হিসেব করি, আমার এটা নেই সেটা নেই প্রভৃতি কথা বলি, কিন্তু যা আমাদের আছে তা নিয়ে খুব একটা কৃতজ্ঞ হই না। আমাদের উচিত যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা এবং সেইগুলোর যথার্থ ব্যবহার করা। উপন্যাসের প্রধান চরিত্র সান্তিয়াগোর পৃথিবী খুব কঠিন ছিল। তার একমাত্র জীবিকার উৎস ছিল সমুদ্রে মাছ ধরা। তিনি অত্যন্ত গরিব ছিলেন, ঠিকমতো খাবার পেতেন না। তার বন্ধু ম্যানোলিন মাঝের মধ্যে তার জন্য খাবার নিয়ে আসতেন। চতুর্থ, অন্যের কথায় কান্না দেওয়া। আপনি নিজেই নিজের বস হন। আপনাকে নিয়ে অন্যকে কি ভাবলো এসব ভেবে সময় নষ্ট করবেন না। ছোট ছেলেরা তার দিকে তাকিয়ে হাসত এবং বড়রা তার জন্য করুণ চোখে দুঃখ প্রকাশ করত, কিন্তু সান্তিয়াগো এতে কান দেননি। পাত্তা না দিয়ে আপন মনে নিজের কাজটি করে গেছেন, কেননা তিনি জানতেন যা করছেন তা ঠিকই করছেন। তার মনে ছিল স্বপ্ন। একদিন তিনি স্বপ্নকে স্পর্শ করেছেন। ঠিক তেমনইভাবে আমরাও আমাদের জীবনের স্বপ্নকে স্পর্শ করতে পারি। 5, শুধু ভাগ্যের আশায় বসে না থাকা। ভাগ্যে বিশ্বাস করা উচিত, তবে কাজ না করে শুধু ভাগ্যের ওপর নির্ভর করা ঠিক না। কঠোর পরিশ্রম করুন, অধ্যাবসায়ী হন, দেখবেন ভাগ্য একদিন আপনার পদধূলি নেবে। সান্তিয়াগো ভাগ্যের ওপর নির্ভর করে বসেছিলেন না, তিনি কঠোর পরিশ্রম করেছেন। এরপর যখন সুযোগ আসে তখন তার জন্য প্রস্তুত থেকে নিজের ভাগ্য নিজেই তৈরি করেছেন। 84 দিন মাছ ছাড়া থাকার পরেও তিনি কঠোর পরিশ্রম করতে থাকেন এবং চেষ্টা চালিয়ে যান। সান্তিয়াগো সফলতার জন্য শর্টকাট পথ বেছে নেননি, তিনি কঠোর পরিশ্রম করে গেছেন। তবে এটা ঠিক, শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না, স্মার্টলি কঠোর পরিশ্রম করতে হয়। 6, অভিযোগ না করা। সকালবেলার ঠান্ডায় বুড়ো সান্তিয়াগো কাঁপছিলেন, কিন্তু তিনি জানতেন তিনি নিজেকে উষ্ণ করে তুলবেন। সেই জন্য তিনি শীঘ্রই নৌকো চালাতে শুরু করলেন। তার আগে পর্যন্ত সান্তিয়াগো ঠান্ডার কষ্ট সহ্য করেছেন, কিন্তু তিনি প্রচেষ্টা থামাননি। এমনকি যখন তিনি ঠান্ডা, ক্ষুধা, তৃষ্ণায় মৃত্যুর মুখোমুখি হন, তখনও তিনি কেবল যা করার দরকার তাই করেছিলেন। তিনি কখনো অভিযোগ করেননি, নিজের প্রতি করুণা করেননি, তিনি কেবল ব্যবস্থা নিয়েছিলেন। একবার মাছ ধরার লাইন থেকে তার হাত কেটে যায়, কিন্তু তা তাকে দমাতে পারেননি। তিনি বসে বসে কান্না না করে নিজের কাজ করে গেছেন। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই বইটির এই 6টি শিক্ষা যদি আপনারা আপনাদের জীবনে গ্রহণ করেন, তাহলে কোনো শক্তি আপনার সফলতার পথে বাধা হতে পারবে না। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।